নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের নতুন একটা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই আমার কাছে নিত্য শিব পূজা ভিডিও দেখতে চেয়েছেন। তো আমার ঘরে যে শিবলিঙ্গ আছে, সেই শিবলিঙ্গ আমি নিত্য কিভাবে পুজো করি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমার সিংহাসনে সব ঠাকুরই আছে, তার সঙ্গে গোপাল আর শিবলিঙ্গ আছে। তো আমি নিত্য গোপাল আর শিবলিঙ্গকে স্নান করাই। তো প্রথমেই আমি শিবলিঙ্গকে স্নান করাবো, তার জন্য ঘি আর মধু মাখিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন যে ঘি মধু মাখাতে হবে তার কিন্তু কোনো নিয়ম নেই, তবে শিবলিঙ্গ যেহেতু কালো পাথরের হয়, তার জন্য যদি আপনারা ঘি মধু মাখান মাঝে মাঝে বা প্রত্যেক দিন, তাহলে ভীষণ চকচক করবে আর কালো রঙটা ফুটে উঠবে, দেখতে যেটা খুব ভালো লাগবে। আর তা না হলে এটা পাথরের তো সাদা সাদা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। আর ঘি মধু মাখিয়েই আমরা সাধারণত শিবলিঙ্গে স্নান করাই। তো যদি না পারেন প্রত্যেক দিন, আমিও প্রত্যেক দিন করাতে পারি না ঘি মধু মাখিয়ে, তাহলে সোমবারে অবশ্যই ঘি মধু মাখিয়ে শিবলিঙ্গ, নন্দী মহারাজ এদেরকে স্নান করাবেন। অবশ্যই শিবলিঙ্গের সঙ্গে নাগরাজ আর নন্দী মহারাজকে রাখবেন। মহাদেবের কোনো মন্ত্র না জানলে নমঃ শিবায় মন্ত্র বলেই মহাদেবের পূজা স্নান সব কিছু করাতে পারেন। তারপর মহাদেবকে পরিষ্কার বস্ত্রে ভালো করে মুছে নিতে হবে, তার সঙ্গে নাগরাজ, নন্দী মহারাজ এগুলো মুছে নিতে হবে। আমি প্রত্যেক দিন পাত্রটা পাল্টে দিই, মহাদেবকে তামার পাত্রে রাখার চেষ্টা করি প্রত্যেক দিন। তো পাত্রটা চেঞ্জ করে আবার একটু জল দিয়ে শিবলিঙ্গ নন্দী বাবাকে বসিয়ে দিলাম, কারণ জলের উপরেই মহাদেবকে রাখতে হয়, শুকনো রাখতে হয় না। এবার আমি কেশর চন্দনের তিলক দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা শ্বেত চন্দনের তিলক দেবেন, তবে কেশর চন্দনের তিলক বাবার অত্যন্ত পছন্দের, সেই জন্য আমি কেশর চন্দনের তিলক দিচ্ছি। এবার আমি নিত্য পুজো যেহেতু করব, সব ঠাকুরের থালাতে ভোগ সাজিয়ে দিয়েছি, তার সঙ্গে গ্লাসে জল দিয়েছি। এবার আমি নিজেকে আচমন করে নিচ্ছি। নমবিষ্ণু 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 নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতহপি বা যশ্বরিত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। আমি যেহেতু নিত্য পুজোর সঙ্গে মহাদেবের পুজো করছি, তাই আগে গণেশ ঠাকুরের পুজো করে নিলাম। এখন নমঃ শিবায় মন্ত্র বলে মহাদেবের পুজো করে নিচ্ছি। মহাদেবের পুজোতে বেলপাতা লাগে, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ যদি বেলপাতা না পান তাহলে কি মহাদেবের পুজো করবেন না? অবশ্যই মহাদেবের পুজো করতে হবে। আর আমি যেহেতু বেলপাতা প্রতিদিন পাই না বলে আমি একটা রূপোর বেলপাতা মহাদেবের কাছে রেখে দিয়েছি। আমি নাগরাজের পুজো, নন্দী মহারাজের পুজো সব করে নিলাম। গৌরী পিঠে একটা লাল ফুল দিয়ে নিলাম। এবার প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নেব। নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাঁদমানং তং গতি পরমেশ্বর। এখন ভোগ নিবেদন করে দিচ্ছি। এবার আরতি করে নিচ্ছি। আরতি আমি সব ঠাকুরেরই করে নিলাম মহাদেবের সঙ্গে, ভোগও সব ঠাকুরে নিবেদন করে দিলাম। তো এইভাবে আপনারা নিত্য পুজো মহাদেবের করতে পারেন বা শিবলিঙ্গের করতে পারেন। নিত্য পুজোতে কোনো আড়ম্বর বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয় না। জয় শিবশম্ভু, হর হর মহাদেব।